বাংলার আলোতে আপনাদের স্বাগত। আমার ৮ বছরের মেয়ের কাছে বাংলা সাহিত্যের বিস্ময়কর জগৎকে তুলে ধরার জন্যই এই ভিডিওটি তৈরি করছি। সে বাংলার বাইরে বড় হয়ে উঠলেও আমি চাই সে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী বা সুকুমার রায়ের মতো কালজয়ী গল্পের বুদ্ধিমত্তা ও আনন্দ উপভোগ করুক। চিরাচরিত গল্পের সাথে আধুনিক এআই প্রযুক্তির মেলবন্ধন ঘটিয়ে আমি তার শেকড় আর বর্তমান জীবনের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করতে চেয়েছি। এই প্রজেক্টটি আমার মেয়ের জন্য একটা উপহার এবং তার সঙ্গে সেই সমস্ত শিশুদের জন্য যারা বিশ্বের যেখানেই থাকুক না কেন বাংলাকে ভালোবাসে এবং নিজের হৃদয়ে বহন করে। কেমন আছো তিয়া? আজকে আমি তোমাকে দুটো গল্প শোনাবো বাংলার আলোতে। এই দুটো গল্প আমি তো আমার ছোটবেলায় পড়েইছি, আমার বাবা মাও তাদের ছোটবেলায় এই গল্পগুলো পড়েছে। আজ আমরা শুনবো দুটো অ্যানিমালের গল্প। একটা হলো একটা ছোট্ট কিন্তু খুব সাহসী ব্রেভ ছাগলছানা, নরহরি দাস। আর অন্যটা হলো একদম বুদ্ধিতে সেরা আমাদের শেয়াল ভাগ, মানে মিস্টার ফক্স। এই গল্প দুটো লিখেছে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, যার কাজ আমরা আগেও পড়েছি আগের সপ্তাহে। এটা কিন্তু আজ থেকে প্রায় ১০০ বছরেরও আগে লেখা। 1910 এই সালে তার একটা বই প্রকাশিত হয়, টুনটুনির বই। তাইতে এই গল্পগুলো প্রথম প্রকাশিত হয়। ও ওয়ান ফ্যাক্ট অ্যাবাউট উপেন্দ্র কিশোর, যে তিনি কেবল লেখকই ছিলেন না, তিনি একজন নামকরা চিত্রশিল্পী, মানে পেন্টার ছিলেন, আবার বেহালা বাদকও ছিলেন, মানে ভায়োলিন প্লেয়ারও ছিলেন। ইভেন আধুনিক মুদ্রণ প্রযুক্তি, মানে প্রিন্টিং টেকনোলজি, সেটাও ভারতে প্রচলন করেন, প্রথম সেটাকে নিয়ে আসেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। সো লেটস স্টার্ট। পার্ট 1, নরহরি দাস। যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে, সেইখানে একটা গর্তের ভেতরে একটা ছাগলছানা থাকত। সে তখনও বড় হয়নি, তাই গর্তের বাইরে যেতে পেত না। বাইরে যেতে চাইলেই তার মা বলতো, যাস নে, ভালুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। তা শুনে তার ভয় হতো আর সে চুপ করে গর্তের ভেতর বসে থাকত। তারপর সে একটু বড় হলো, তার ভয়ও কমে গেল। তখন তার মা বাইরে চলে গেলেই সে গর্তের ভেতর থেকে উঁকি মেরে দেখত। শেষে একদিন একেবারে গর্তের বাইরে চলে এলো। সেইখানে এক মস্ত ষাঁড় ঘাস খাচ্ছিল। না, ষাঁড় মানে কি? ষাঁড় ইজ আ বুল। ছাগলছানা আর এত বড় জন্তু কখনো দেখেনি। জন্তু মানে ইজ এ জেনারেল টার্ম ফর অ্যান অ্যানিমাল অর আ ক্রিচার। ছাগলছানা এত বড় জন্তু কখনো দেখেনি, কিন্তু তার শিং দেখেই সে মনে করে নিল ওটাও একটা ছাগল। খুব ভালো জিনিস খেয়ে এত বড় হয়ে গেছে। তাই সে ষাঁড়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, হ্যাঁ গা, তুমি কি খাও? ষাঁড় বলল, আমি ঘাস খাই। ছাগলছানা বলল, ঘাস তো আমার মাও খায়, সে তো তোমার মতো এত বড় হয়নি। ষাঁড় বলল, আমি তোমার মায়ের চেয়ে ঢের ঢের ভালো ঘাস অনেক বেশি করে খাই। ছাগলছানা বলল, সে ঘাস কোথায়? ষাঁড় বলল, ওই বনের ভেতর। ছাগলছানা বলল, আমাকে সেখানে নিয়ে যেতে হবে। এ কথা শুনে ষাঁড় তাকে নিয়ে গেল। সেই বনের ভেতর খুব চমৎকার ঘাস ছিল। ছাগলছানা পেটে যত ঘাস ধরল সে তত ঘাস খেল। খেয়ে তার পেট এমনি ভারী হলো যে সে আর চলতেই পারে না। সন্ধে হলে ষাঁড় এসে বলল, এখন চলো বাড়ি যাই।
কিন্তু ছাগলছানা কি করে বাড়ি যাবে? সে তো চলতেই পারছে না। তাই সে বলল, তুমি যাও, আমি কাল যাব। তখন ষাঁড় চলে গেল। ছাগলছানা একটা গর্ত দেখতে পেয়ে তার ভেতর ঢুকে রইল। সেই গর্তটা ছিল এক শিয়ালের। সে তার মামা বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গেছিল। এবং নিমন্ত্রণ মানে কি? নিমন্ত্রণ হচ্ছে ইটস আ ফিস্ট, ইটস আর ইনভিটেশন টু কাম ফর আ ফিস্ট। অনেক রাত্রে শেয়াল ফিরে এসে দেখলো তার গর্তের ভেতর কিরকম একটা জন্তু ঢুকে রয়েছে। ছাগলছানাটা কালো ছিল, তাই শিয়াল অন্ধকারের ভেতর ভালো করে দেখতে পেল না। সে ভাবলো বুঝি রাক্ষস টাক্ষস হবে। রাক্ষস মিন্স ডেমন। এই মনে করে সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, এ গর্তের ভেতর কেউ? ছাগলছানাটা ভারী বুদ্ধিমান ছিল। সে সঙ্গে সঙ্গে বলল, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস। নাও, এটার মানে লম্বা লম্বা দাড়ি বোঝাই যাচ্ছে, ঘন ঘন নাড়ি মানে ঘন ঘন মিন্স ফ্রিকোয়েন্টলি, আর নাড়ি মানে হচ্ছে আমি সেটাকে ওয়েভ করি, শেক করি। সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস মানে এক একটা গাল, এক গাল খাওয়া মানে আমি 50টা বাঘ খেয়ে। কিন্তু এটা খুব ভয়ঙ্কর ব্যাপার। এটা শুনেই তো শেয়াল বাবা গো বলে সেখান থেকে দে ছুট। এমন ছুট দিল যে একেবারে বাঘের ওখানে গিয়ে তবে নিঃশেষ পেল। বাঘ তাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, কি ভাগ নেই, এই গেলে আবার এক্ষুনি এত ব্যস্ত হয়ে ফিরলে যে? শিয়াল হাঁপাতে হাঁপাতে বলল, মামা, সর্বনাশ তো হয়েছে। আমার গর্তে এক নরহরি দাস এসেছে। সে বলে কি না 50 বাঘে তার এক গ্রাস। তাই শুনে বাঘ ভয়ানক রেগে গেল। বলল, বটে, তার এত বড় আস্পর্ধা? চলো ভাগ্নে, তাকে দেখাবো কেমন 50 বাঘে তার এক গ্রাস। নাও is one word, ashpardha. Ashpardha means audacity or the nerve to say something like this. Okay? শিয়াল বলল, আমি আর সেখানে যেতে পারবো না। আমি সেখানে গেলে যদি সে হাঁ করে আমাদের খেতে আসে, তাহলে তুমি তো 2 লাফেই পালাবে। আমি তো তেমন ছুটতে পারি না, আর সে বেটা আমাকেই ধরে খাবে। বাঘ বলল, তাও কি হয়? আমি কখনো তোমাকে ফেলে পালাবো না। শিয়াল বলল, তবে আমাকে তোমার লেজের সাথে বেঁধে নিয়ে চলো। তখন বাঘ শিয়ালকে বেশ করে নিজের লেজের সাথে বেঁধে নিয়েছে। আর শিয়াল ভাবছে, এবার আর বাঘ মামা আমাকে ফেলে পালাতে পারবে না। এমনি করে তারা দুজনে শিয়ালের গর্তের কাছে এলো। ছাগলছানা দূর থেকে তাদের দেখতে পেয়ে শিয়ালকে বলল, দূর হতভাগা, তোকে দিলাম 10 বাঘের কড়ি, 1 বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। মানে he pretended as if he had paid the fox to bring him 10 tigers to eat, and now he's unhappy that he's only got 1 tiger. এইটা শুনে তো বাঘের প্রাণ উড়ে গিয়েছে। সে ভাবলো নিশ্চয়ই শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্য এনেছে। তারপর সে কি আর সেখানে দাঁড়ায়? সে 25 হাত লম্বা এক এক লাফ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালাল। শিয়াল বেচারা মাটিতে আছাড় খেয়ে, কাঁটার আঁচড় খেয়ে, ক্ষেতের আলে ঠক্কর খেয়ে একেবারে যায় আর কি। ক্ষেতের আল, আল মানে হচ্ছে there is a separator between two fields, field যেখানে প্যাডি হয়, ধরো যেখানে ধান চাষ হয়, তার দুটোর মাঝখানে একটা সেপারেটর দেওয়া থাকে মাটি দিয়ে উঁচু করে, সেটাকে আল বলে। তো বাঘ যখন দৌড়চ্ছে, শিয়াল তো আলে গিয়ে ধাক্কা খাচ্ছে। শিয়াল চেঁচিয়ে বলল, মামা আল, মামা আল। তাই শুনে বাঘ ভাবে বুঝি সেই নরহরি দাস চলে এসছে। তাই সে আরো বেশি করে ছোটে। এমনি করে সারা রাত ছোটাছুটি করে সারা। সকালে ছাগলছানা বাড়ি ফিরে এলো।
শিয়ালের সেদিন ভারী সাজা হয়েছিল। সেই থেকে বাঘের ওপর তার এমনি রাগ হলো যে সেই রাগ আর কিছুতেই গেল না। পার্ট 2, বাঘ মামা আর শিয়াল ভাগ্নে। শিয়াল ভাবে, বাঘ মামা দাঁড়াও, তোমাকে আমি দেখাচ্ছি। এখন সে আর নরহরি দাসের ভয়ে তার পুরনো গর্তে যায় না, সে একটা নতুন গর্ত খুঁজে বার করেছে। সেই গর্তের কাছে একটা কুয়ো ছিল। কুয়ো মানে ওয়েল, যেখান থেকে লোকে জল তোলে। একদিন শিয়াল নদীর ধারে একটা মাদুর দেখতে পেল। মাদুর মানে স্ট্র ম্যাট। সেটাকে টেনে তার বাড়ি নিয়ে এলো। এনে সেই কুয়োর মুখের ওপর তাকে বেশ করে বিছিয়ে বাঘকে গিয়ে বলল, মামা আমার নতুন বাড়ি দেখতে গেলে না? শুনে বাঘ তখনই তার নতুন বাড়ি দেখতে এলো। শিয়াল তাকে সেই কুয়োর মুখে বিছানো মাদুরটা দেখিয়ে দিয়ে বলল, মামা একটু বসো, জল খাবার খাবে। জল খাবার মানে স্ন্যাক্স আর কি, স্ন্যাক্স খাবে। জল খাবারের কথা শুনে বাঘ ভারী খুশি হয়ে লাফিয়ে সেই মাদুরের ওপর বসতে গেল, আর অমনি কুয়োর ভেতর পড়ে গেল। তখন শিয়াল বলল, মামা খুব করে জল খাও, একটু রেখো না যেন। সেই কুয়োর ভেতর কিন্তু বেশি জল ছিল না, তাই বাঘ তাতে ডুবে মারা যায়নি। সে আগে খুবই ভয় পেয়েছিল, কিন্তু শেষে অনেক কষ্টে উঠে এসে বলল, কোথায় গেলি রে শিয়ালের বাচ্চা, দাঁড়া তোকে দেখাচ্ছি। কিন্তু শিয়াল তার আগেই পালিয়ে গিয়েছিল, তাকে কিছুতেই খুঁজে পাওয়া গেল না। তারপর থেকে বাঘের ভয়ে শিয়াল তার বাড়িতেও আসতে পায় না, খাবার খুঁজতেও যেতে পারে না। দূর থেকে দেখলেই বাঘ তাকে মারতে আসে। বেচারি না খেয়ে খেয়ে শেষে আধমরা হয়ে গেল। তখন সে ভাবলো, এমন হলে তো মরেই যাব, তার চেয়ে বাঘ মামার কাছেই যাই না কেন, দেখি তাকে যদি খুশি করতে পারি। এই মনে করে সে বাঘের সঙ্গে দেখা করতে গেল। বাঘের বাড়ি থেকে অনেক দূরে থাকতেই সে খালি নমস্কার করছে আর বলছে, মামা মামা। শুনে বাঘ আশ্চর্য হয়ে বলল, তাই তো, শিয়াল যে। শিয়াল অমনি ছুটে এসে দু হাতে তার পায়ের ধুলো নিয়ে বলল, মামা আমাকে খুঁজতে গিয়ে তোমার বড্ড কষ্ট হচ্ছিল, তাই দেখে আমার কান্না পাচ্ছিল। মামা আমি তোমাকে বড্ড ভালোবাসি, তাই এসেছি, আর কষ্ট করে খুঁজতে হবে না, ঘরে বসেই আমাকে মার। শিয়ালের কথায় বাঘ তো ভারী থতমত খেয়ে গেল। সে তাকে মারল না, খালি ধমকিয়ে বলল, হতভাগা পাজি, আমাকে কুয়োয় ফেলে দিয়েছিলি কেন? শিয়াল জিভ কেটে কানে হাত দিয়ে বলল, রাম রাম, তোমাকে আমি কুয়োয় ফেলতে পারি? সেখানকার মাটিটা বড্ড নরম ছিল গো, তার উপর তুমি লাফিয়ে পড়েছিলে, তাই গর্ত হয়ে গেছিল। তোমার মতো বীর কি মামা আর কোথাও আছে? বীর মানে ব্রেভ গাই। তাই শুনে বোকা বাঘ হেসে বলল, হ্যাঁ হ্যাঁ ভাগ্নে, সে কথা ঠিক, আমি তখন বুঝতে পারিনি। এমনি করে তাদের আবার ভাব হয়ে গেল। তারপর একদিন শিয়াল নদীর ধারে গিয়ে দেখলো 20 হাত লম্বা একটা কুমির, মানে একটা ক্রোকোডাইল, ডাঙায় উঠে রোদ পোহাচ্ছে। তখন সে তাড়াতাড়ি ছুটে গিয়ে মামাকে বলল, মামা মামা একটা নৌকো কিনেছি, দেখবে এসো। বোকা বাঘ এসে সেই কুমিরটাকে সত্যি সত্যি নৌকো মনে করে লাফিয়ে তার উপর উঠতে গেল, আর অমনি কুমিরটাকে কামড়ে ধরে জলে গিয়ে নামল। বাঘের দফা রফা। তাই দেখে শিয়াল নাচতে নাচতে বাড়ি চলে গেল। আজকের গল্প দুটি আপনাদের কেমন লাগলো? আমাদের সাথে বাংলা সাহিত্যের আরো চমৎকার সব গল্প জানতে এই ভিডিওটি লাইক করুন আর আমাদের বাংলার আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি আর আমার মেয়ে মিলে এই কালজয়ী গল্পগুলিকে নতুন করে প্রাণ দেওয়ার চেষ্টা করছি। যারা নতুন প্রজন্মের কাছে বাংলার এই জাদু বাঁচিয়ে রাখতে চান, তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। বাংলার আলোর পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বাংলার আলো। বাংলার আলোকে লাইক আর সাবস্ক্রাইব করো।